আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, এটা আল্লাহ পাকের সবচাইতে পছন্দনীয় কথা। দ্বিতীয় হচ্ছে ওয়ান তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করবে, তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করবেন, অর্থাৎ মুসলিমদের মধ্যে ঐক্য নিয়ে আসবে। ঐক্য নিয়ে আসা হবে বড় দলের ভিত্তিতে নয়, যে যারা বড় দল আছে ওতে সামিল হয়ে যাও, এইভাবে কোনোদিন হয় না। ঐক্য আসবে ওহীর ভিত্তিতে, কোরআনে বা হাদিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে। সকলেই কোরআনে কারীমের কাছে চলে আসবে, সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে চলে আসবে। সকলে নিজ নিজ অবস্থান ছেড়ে দিয়ে আমরা কোরআনে বা হাদিস মানি, আমরা দলিল মানি, আমরা ওহী মানি, বিনা দলিলে চলি না, বিনা দলিলে বলি না, বিনা দলিলে প্রমাণে ধর্মকর্ম করি না। এই কথাই সমস্ত দল উপদল যত ফিরকা রয়েছে মুসলিমদের মধ্যে, সবগুলির মধ্যে ঐক্য আসতে পারে। এ সবাই আপন আপন জায়গায় ছেড়ে, যেসব আমাদের আছে দলিল নেই, ছেড়ে দিয়ে চলে আসবে। কিন্তু যদি বলে যে আমাদের দল ভারী, আমাদের দেশ চলে আসো, যেমন আমাদের দেশের অবস্থা, ওরা এমনি মুখে বলছে যে 4 মযহাব আছে, মানে 4টাকে তারা স্বীকৃতি দিচ্ছে, ঠিক কিনা? 4 মযহাব আছে মানে 4টাকে স্বীকৃতি দিচ্ছে। তো শাফি মযহাবে তো রফায়দান করে নামাজ পড়া আছে, ঠিক কিনা? শাফি মযহাবে তো জোরে আমিন বলে নামাজ পড়া আছে না নেই? হ্যাঁ, শাফি মযহাবে বুকে হাত বাঁধা আছে না নেই? তাহলে যখন 4 মযহাবের স্বীকৃতি দিচ্ছেন, তো আপনার মসজিদে হানাফি মসজিদ, ওই মসজিদে যদি কেউ রফায়দান করে নামাজ পড়ে, কেউ জোরে আমিন বলে, কেউ যদি বুকে হাত বাঁধে, হ্যাঁ, মানে শাফি মযহাবের আমল করে, তাহলে তো অলরেডি স্বীকৃতি দেওয়া আছে। তো আবার ওদেরকে মসজিদ থেকে কেন বের করবেন? আর আমাদের এই মসজিদে আপনারা আমাদের নামাজ খারাপ করতে আসবেন না। আর এসব কোথা থেকে আসলে এরা আর মানুষকে বিভ্রান্ত করছে, এইসব কথা কেন? স্বীকৃতি তো দেওয়া আছে যে 4 মযহাব আছে, তো 4 মযহাব আছে। তো আপনি যদি হানাফিটা মানেন, তো কেউ শাফিটা মানছে না, ওখানে না আমাদের দল বড় যেহেতু, সুতরাং আমাদের দলে চলে আসতে হবে, এটা চলবে না, তোমাদের চলবে না। এইভাবে কখনো ঐক্য আসবে না। ঐক্য নিয়ে আসার জন্য সকলকে কোরআন এবং হাদিসের কাছে আসতে হবে। কোরআন এবং হাদিস যদি বলে যে রফায়দানওয়ালা নামাজ রয়েছে, আমিন জোরেওয়ালা নামাজ রয়েছে, বুকে হাত বাঁধা নামাজ রয়েছে, ওখানে আসতে হবে। আর যদি এর বিপরীতটা বলে, সকলকে ওখানে যেতে হবে, কিন্তু দলিলের ভিত্তিতে, দলের ভিত্তিতে না, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, গায়ের জোরের ভিত্তিতে নয়, জি, দেশ ভিত্তিক নয়, বরং ওহী ভিত্তিক আমাদেরকে ঐক্য নিয়ে আসতে হবে। এটা আল্লাহ পাক পছন্দ করেন। আর হাবলুল্লাহ মানে হচ্ছে কোরআন কারীম। রাসূলুল্লাহ হাদিস হচ্ছে হাবলুল্লাহ আল কোরআনুল কারীম হাবলুল্লাহিল মতিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্ত রজ্জু, শক্ত রশি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল কোরআনুল কারীম। তো ওয়াতাসিবু বিহাবলিল্লাহ, কোরআনে কারীমকে, এবং কোরআনে কারীমের আসল তাফসীর হচ্ছে রাসূলুল্লাহর হাদিস। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, হে নবী তোমার উপর উপদেশ জিকির কোরআন নাযিল করেছি এই জন্যই যে যাতে করে তুমি যা নাযিল করা হয়েছে তাদের উদ্দেশ্যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল ব্যাখ্যাকারী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর করেছেন। আর সেটা হচ্ছে হাদিস, সেটা হচ্ছে